আমার খুব মনে দুঃখ ছিল, ক্ষোভ ছিল যে সব নায়ক নায়িকা সবাই শিল্পীরা অভিনয় করে কত পুরস্কার পায়, অথচ আমরা কত ভালো ভালো ছবিতে অভিনয় করেছি, আমরা কেন পুরস্কার পেলাম না? আমার সেই সৌভাগ্য হবে কি না আমি ছবিটি করে যাব, সেটাও কিন্তু জহিরানের একটা ফেমাস উপন্যাস বরফ গলা নদী। ওইটার গল্পটা আমার খুব পছন্দ, ভীষণ পছন্দ। তো ওটা যদি আমি আমার জীবন দশায় আমি করে যেতে পারতাম, তাহলে হয়তো আমি খুব তৃপ্ত হতাম, আমার আর কোনো দুঃখ থাকতো না। মহান আল্লাহ তাআলা আমার আশা পূর্ণ করেছেন, আমি খুব খুশি। আর বাকি যেটা বললাম ছবির কথা, সেটা যদি করতে পারি তাহলে আমার আর কোনো দুঃখ থাকবে না। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখোমুখোশ দেখতে দেখতে ৭০ বছর পূর্ণ করলো এবং এই চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল বলেই এখন আমরা বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি হিসেবে পরিচিত পেয়েছি এবং আপনাদের মতো অনেক গুণীজনদের পেয়েছি। তো একটা সিনেমা ৭০ বছর পূর্ণ করলো এবং এই পুরো একটা যাত্রার আপনারা একটা অংশ হয়ে উঠেছেন। পেছনে ফিরে তাকালে আসলে কি মনে পড়ে? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে শ্রদ্ধেয় আব্দুল জব্বার খান সাহেবের নির্মিত চলচ্চিত্র মুখোমুখোশ ছবিটি দেখার সৌভাগ্য এই সর্বপ্রথম আমার হলো। আমি এত বছর চলচ্চিত্রের সঙ্গে জড়িত, কিন্তু ছবিটা আমার দেখা হয়নি, সেই সুযোগ আমার হয়নি। তবে আমি যখন আজকে জানতে পারলাম যে ফিল্ম আর্কাইভে এই ছবিটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়েছে, আমি শুনেই সব কাজ কাম ফেলে দিয়ে আমি ছুটে এসেছি ছবিটি দেখার জন্য। কারণ উনি যে ছবিটি বানিয়েছেন ওই সময়ে মুখোমুখোশ, এটা আমি বলবো যে উনি পথ প্রদর্শক চলচ্চিত্রের। ওনার এই ছবি তৈরির পরবর্তীকালে সেই পথ ধরেই আমাদের সব স্বনামধন্য চলচ্চিত্রকার, পরিচালক বলেন বা টেকনিশিয়ান, শিল্পী, কলাকুশলী সবাই আমরা কিন্তু একটা পথ পথ ধরে পথ চলেছি। এবং আমরা যেটা বলি যে সোনালি দিন, মানে আমি বলবো সেই আমার আমি যখন চলচ্চিত্রে এসেছি, আমি তো 65-এ এসেছি, তখন থেকে যখন এই চলচ্চিত্র জব্বার ভাইয়ের এই চলচ্চিত্রের পরে যখন অন্যান্য সব পরিচালকরা চমৎকার খুব সুন্দর সুন্দর অপূর্ব ছবি তৈরি করেছিলেন, সেই সময় ওই সোনালি দিনের সময় কিন্তু আমারও সৌভাগ্য হয়েছে 80-র দশক পর্যন্ত আমি এই চলচ্চিত্রের সঙ্গে আমি কাজ করেছি। তারপর যেটা হলো সেটা হচ্ছে যে সময়ের সাথে সাথে সমস্ত মানে ওই সময়ে যারা স্বনামধন্য পরিচালক বা কলাকুশলী যারাই ছিলেন, সবাই আস্তে আস্তে না ফেরার দেশে চলে গেছেন। তো তখন কি হলো, আমাদের এই চলচ্চিত্রের মধ্যে এক বিরাট শূন্যতার সৃষ্টি হলো। সেই শূন্যতার কারণেই আর আজ অবধি, সেই শূন্যতার পরে আজ অবধি কিন্তু তেমন চলচ্চিত্র আর কেউ তৈরি করতে পারেনি, কেউ করেনি। তো আমি এটাই বলবো যে উনি এটা মানে ওই সময় এই ছবিটা উনি বানিয়েছিলেন, এবং ওনাকে বলবো যে উনি পথ প্রদর্শক বাংলা চলচ্চিত্রর মানে প্রতিষ্ঠাতা বলতে পারবো। যে উনি যে কাজ উনি করে গেছেন, একটা অমর সৃষ্টি উনি করেছেন। সেই অমর সৃষ্টিকে ধারণ করে আমাদের সবার এটা অনেক কিছু শেখার, অনেক কিছু জানার আছে। তো সেটা আসলে কেন জানি না হয় না। আমি মনে করি যে এই চলচ্চিত্র এবং ওই সোনালি দিনের যে সমস্ত চমৎকার সুন্দর সুন্দর ছবি, অসাধারণ ছবিগুলি, সেই ছবিগুলো মানে মাঝে মাঝে ফিল্ম আর্কাইভে দেখানো উচিত, এবং এটা প্রচারণার দরকার আছে। প্রচার না হলে কেউ জানে না যে আসলে পুরানো দিনের ছবি হয়তো সব এই প্রজন্ম দেখে নাই, অনেকেই চেনে না, আমাদেরকে চেনে না, অনেকেই হয়তো ছবি দেখে নাই। তো এই প্রচারটা যদি হয়
তাহলে দেখবেন যে সেই ছবিগুলো দেখে সেই অতীতের ছবি, অতীতেরও সব যা কিছু বলেন, একটা ছবিতে গান বলেন, মিউজিক বলেন, অভিনয় বলেন, সব কিছু কিন্তু এই নতুন প্রজন্ম শেখার অনেক কিছু আছে সেখান থেকে। তাদের কাছ থেকে শেখার অনেক কিছু, এবং অতীতকে বাদ দিয়ে কিন্তু কখনো বর্তমান বা ভবিষ্যৎ হয় না। তা আমি বলবো যে এরকম একটা আয়োজন করা উচিত, এবং এটা প্রচার করা উচিত যে পুরানা দিনের সব সুন্দর ভালো ভালো ছবি যেগুলো তৈরি হয়েছে আমাদের দেশে, সেই সব ছবি, এবং এই ছবিটি প্রথম ছবি, এগুলো দেখার একটা ব্যবস্থা করা উচিত। আপু, আমি একটু যোগ করতে চাই। আপনি মুখোমুখোশের একটা দীর্ঘ ইতিহাস আমাদেরকে জানালেন, কিন্তু যারা আমরা 90 দশকে যাদের জন্ম, এবং আমরা যখন আসলে সিনেমা দেখতে পছন্দ করতে শুরু করি, আমরা কিন্তু আপনার নির্মাণে হাজার বছর ধরে দেখেছি। এবং যেহেতু আমি ব্যক্তিগতভাবে হাজার বছর গল্প পড়েছি, আমি হাজার বছর ধরে সিনেমা দেখেছি, এবং প্রতিটা ফ্রেম আমি এখনো মনে করতে পারি আসলে কিভাবে কিভাবে কি হয়েছে। এই যে এরকম একটা সোনালী সিনেমা কিন্তু আমরা আপনার নির্মাণেও পেয়েছি, এবং আপনি বলছিলেন যে আসলে তাদের পথ অনুসরণ করে আপনারা পরবর্তীতে কাজ করেছেন। তাহলে এই হাজার বছর ধরেও একদিন হাজার বর্ষপূর্তি পূরণ করবে, এই ধরনের একটা স্বপ্ন আপনি আপনি দেখেন কিনা? হ্যাঁ, নিশ্চয়ই আমার মনে হয় আমি হয়তো থাকবো না, অবশ্যই থাকবো না, অত দিন বেঁচে থাকবো না। তো আমিও চাই যে এরকম একটা হাজার বছর পূর্তি হোক, এবং চিরদিন মানুষের হৃদয়ে বাংলার যে রূপ, এবং জহিরানের যে লেখনী, তার যে উপন্যাস, বিখ্যাত উপন্যাস আদমজী পুরস্কার প্রাপ্ত পুরস্কার, এবং নারীদের নিয়ে, নারী এবং নিম্নবিত্ত মধ্যবিত্ত সমাজের যে জীবনধারা এবং কুসংস্কার বিভিন্ন রকম এই জিনিসগুলো, এবং নারীদের যে নারী বহু বিবাহ বলতে পারেন, বাল্য বিবাহ, এবং নারীরা সবসময় অবহেলিত, এই জিনিসগুলো ওই 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 উপন্যাসে উঠে এসেছে, এবং সেই জন্যই কিন্তু আমি ওই উপন্যাসটি বেছে নিয়েছিলাম ছবি করার জন্য। তো যাই হোক, আর তাছাড়া আমার একটা ক্ষোভও ছিল যে আমি যখন অভিনয় করতাম বা আমরা যখন করতাম, তখন কিন্তু ওই পুরস্কার প্রথাটা ছিল না, পুরস্কার দেওয়া হতো না। তো আমার খুব মনে দুঃখ ছিল, ক্ষোভ ছিল যে সব নায়ক নায়িকা সবাই শিল্পীরা অভিনয় করে কত পুরস্কার পায়, অথচ আমরা কত ভালো ভালো ছবিতে অভিনয় করেছি, আমরা কেন পুরস্কার পেলাম না, একটা ক্ষোভ ছিল। কিন্তু আমার এই হাজার বছর ধরে ছবিটি তৈরি করার পর দেশে বিদেশ থেকে আমি অদ্যাবধি প্রায় 36-37টি একটি ছবিতে পুরস্কার পেয়েছি, এবং আমাদের দেশের জাতীয় পুরস্কার আমার ছবিটি 6টা পুরস্কার পেয়েছে। তার মধ্যে আমি বেস্ট, আমি পরিচালক, নির্মাতা, এবং মানে বেস্ট পিকচার, আর অন্যান্য ক্ষেত্রে সবাই পেয়েছে। তো এটা আমার একটা জীবনে বিরাট প্রাপ্তি, এবং আমার যে ক্ষোভটা ছিল, সেই অভিমান বা ক্ষোভ, সেটা কিন্তু এই ছবির পুরস্কার পাওয়ার পরে, এবং মানুষ যেভাবে ছবিটিকে গ্রহণ করেছে, যেভাবে ভালোবেসেছেন, সেই জিনিসটা পেয়ে আমার মানে আমার মনটা ভরে গেছে, এবং আমি সত্যি, আমি মানে আমার যত ক্ষোভ দুঃখ যাই ছিল, আমার এখন আর কোনো ক্ষোভ নেই। আমরা কি সামনে আবারও এইরকম একটা কালজয়ী সিনেমা আপনার কাছ থেকে পেতে পারি কিনা, কোনো ভাবনা আছে কিনা? দেখেন, আমার অবশ্যই আমার ভাবনা আছে, ছিল, অদ্যাবধি আছে, কিন্তু আমি জানি না যে আমার সেই সৌভাগ্য হবে কি না, আমি ছবিটি করে যাব। সেটাও কিন্তু জহিরানের একটা ফেমাস উপন্যাস বরফ গলা নদী, ওইটার গল্পটা আমার খুব পছন্দ, ভীষণ পছন্দ। তো ওটা যদি আমি আমার জীবন দশায় আমি করে যেতে পারতাম, তাহলে হয়তো আমি খুব তৃপ্ত হতাম, আমার আর কোনো দুঃখ থাকতো না। কারণ আমি যখন চলচ্চিত্রে আসি, তখন আমার অভিনয় শুরু করি, তখন থেকে আমার মনের মধ্যে একটা চিন্তা ছিল যে আমি শিল্পী, আমি ছবি প্রযোজক হব, আমি ছবি পরিচালনা করব। তো আমি তিনটেই করেছি, এবং আমার আমার প্রযোজিত 8টি ছবি, পরিচালিত 2টি ছবি, আমার
আশা পূর্ণ হয়েছে। আল্লাহ, মহান আল্লাহ তাআলা আমার আশা পূর্ণ করেছেন। আমি খুব খুশি। আর বাকি যেটা বললাম ছবির কথা, সেটা যদি করতে পারি তাহলে আমার আর কোনো দুঃখ থাকবে না।